ছিল, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল। আল্লাহর নবীর চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি মহান চরিত্রের অধিষ্ঠান। শুধু তা নয়, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলের চরিত্র কেমন ছিল, সুন্দর চেহারা কেমন ছিল। আল্লাহর নবী বিশ্বনবী একদিন মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। এমন সময় গ্রাম্য বেদুইন একটা লোক মসজিদে নববীতে প্রবেশ করলো। মসজিদে নববীতে প্রবেশ করার পর সর্বপ্রথম রাসূলের চেহারার দিকে তার দৃষ্টি চলে গেল। এমন সময় ওই বেদুইন লোকটা মনে মনে চিন্তা করতে লাগলো, হায় হায়, এত সুন্দর মানুষ তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। এত সুন্দর মানুষ। আম্মা জান আয়েশা রাসূলের সৌন্দর্যের ব্যাপারে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা। আম্মা জান আয়েশা বলেন, জগতের জন্য একটা সূর্য আছে, আমার ঘরে আমার জন্য একটা সূর্য আছে। ও জগতের মানুষ শোনো, জগতের সূর্য থেকে আমার সূর্য হলো উত্তম। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন রাতের বেলা কাঁথা সেলাই করতেছিলাম। এমন সময় হঠাৎ করে আমার হাত থেকে সুইটা পড়ে গেল। আমি আমার সুইটা খুঁজে পাইতেছিলাম না। আল্লাহর নবী যখন এশারের নামাজের পর আমার ঘরে চলে আসলো, রাসূল ঘরে ঢুকতে দেরি, আমার হারানো সুইটা পাইতে দেরি হলো না। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আম্মা জান আয়েশা বলেন, ওয়াশামসুন নাসি তাতলু বাদাল ফাজরি ওয়াশামসি তাতলু বাদাল ইশাই। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, জগতের সূর্য উদয় হয় ফজরের নামাজের পর, আর আমার ঘরে আমার সূর্য উদয় হয় এশারের নামাজের পর। সুবহানাল্লাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক লোক প্রশ্ন করলো, আপনার নানার সুন্দর কেমন ছিল? হযরত হাসান বলে, আমার নানার কি তুলনা দিব? তুলনা দিলে তো আরেকটা এমন হতে হয়। আমার নানার সৌন্দর্যের কি তুলনা দিব? শুনিয়া রাখো, শুনিয়া রাখো, 14 তারিখের 15 তারিখের পূর্ণিমার চাঁদের চেয়ে আমার নানার সৌন্দর্য আরো বেশি ছিল। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ইউসুফের সৌন্দর্য দেখে তো মিশরের নারীরা আঙ্গুল কর্তন করেছে। আমার নবীর সৌন্দর্য যদি কোনো নারী দেখত, তাহলে কলিজা কাটতে দ্বিধা করত না। ইউসুফের সৌন্দর্য দেখে কেউ কালিমা পড়ে নাই, ইউসুফের সৌন্দর্য দেখে কেউ জীবন দেয় নাই। আমার আপনার নবীর সৌন্দর্য দেখে কালিমা পড়েছে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম। কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার নবীর সুন্দর চেহারা দেখে হাসতে হাসতে যুদ্ধের ময়দানে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীর চেহারার দিকে যখন এই বেদুইন লোকটার দৃষ্টি পড়ল, রাসূলের ব্যবহার কেমন ছিল, যেই মুহূর্তে দৃষ্টি পড়ল, দৃষ্টি পড়ার সাথে সাথে লোকটা মনে মনে চিন্তা করতে লাগলো, এত সুন্দর মানুষ হয় নাকি, দেখি না তার মজলিসে বসিয়া। এমন সময় লোকটা রাসূলের মজলিসে বসে গেল। রাসূলের মজলিসে বসে যাওয়ার পর রাসূল যখন কথা বলতে লাগলো, রাসূলের কথা শুনে আরো সে আকৃষ্ট হয়ে গেল। এক পর্যায়ে দীর্ঘক্ষণ যখন বসে রইল, দীর্ঘক্ষণ বসে থাকার পর তার প্রস্রাবের বেগ হইল। দীর্ঘক্ষণ বসে থাকলে অনেকেরই প্রস্রাবের বেগ হয় না? ঠিক তেমনি ভাবে
এই লোকটা যখন দীর্ঘক্ষণ রাসূলের মজলিসে বসে রইল, লোকটার পেশাবের বেগ হইল। এমন সময় মসজিদে নববীতে এসে প্রস্রাব করতে শুরু করে দিল। যেই মুহূর্তে লোকটা মসজিদে নববীতে প্রস্রাব করতে শুরু করে দিল, উপস্থিত সাহাবায়ে কেরাম তাকে ধমকাইতে শুরু করে দিল। আপনাদের মসজিদে যদি একটা বুঝমান জ্ঞানী মানুষ যদি প্রস্রাব করতে শুরু করে দেয়, আপনি কি করবেন? অবশ্যই শাসাবেন, ধমকাবেন, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম যখন ধমকাইতে লাগলো, আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তাকে তোমরা ধমকাইও না, তার কাজ তাকে সারতে দাও। এমন সময় লোকটা প্রস্রাব করা শেষ করলো। তখন তো মসজিদে নববী পাকা ছিল না, কাঁচা ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী এই সাহাবীদেরকে বলতে লাগলেন, তোমরা পানির ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম পানির ব্যবস্থা করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল নিজের হাতে ওই বেদুইন লোকটার প্রস্রাবের মধ্যে পানি ঢালতে লাগলেন। আল্লাহর নবী বিশ্ব নবী যখন নিজ হাতে ওই বেদুইনের প্রস্রাব পরিষ্কার করলেন, লোকটা তো আরো আচমকে গেল, হতভম্ব হয়ে গেল। আমি তাদের উপাসনালয়, আমি তাদের ইবাদত খানার মধ্যে প্রস্রাব করলাম, আমাকে ধমকাইতে লাগলো। লোকটা তাদেরকে থামায়া দিল, এমনকি নিজের হাতে আমার প্রস্রাব পরিষ্কার করলো। আর আকৃষ্ট হয়ে গেল। এমন সময় লোকটা বাড়ির দিকে চলে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, চাচা, আপনি বহু দূরে যাবেন, প্রচন্ড রৌদ্র দেখা যায়, প্রচন্ড গরম দেখা যায়, আপনি যাবেন কিভাবে? দেখা যায় তো আপনার পায়ের মধ্যে কোনো জুতা নাই, স্যান্ডেল নাই, আপনি যাবেন কিভাবে? আপনার তো কষ্ট হবে। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল তার জন্য এক জোড়া স্যান্ডেলের ব্যবস্থা করে দিল। এমন সময় স্যান্ডেল পাইয়া তো লোকটা বড় খুশি। এবার লোকটা বাড়ির দিকে রওনা হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী এবারও ডাক দিলেন, চাচা, আপনার বাড়ি বহুদূর, আপনি যাবেন কিভাবে? আপনার কি সুয়ারি আছে নাকি? বলে, না না, আমার তো কোনো সুয়ারি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল এই লোকটার জন্য একটা সুয়ারির ব্যবস্থা করে দিল। এবার লোকটা বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে গিয়ে বসলো। পরের দিন সকাল বেলায় তার জাতির লোকদেরকে ডাকতে লাগলো, ও জাতির লোকেরা, আসো আসো। জাতির লোকগুলো একত্রিত হইল। এমন সময় লোকটা বলতে লাগলো, হে আমার কলিজার টুকরা, হে আমার জাতির লোকেরা, তোমরা শুনো, আমি গতকালকে মদিনায় গিয়েছিলাম। মদিনায় যাওয়ার পর কি হয়েছে জানোনি? বলে, না না, জানি না। এমন সময় লোকটা বলতে লাগলো, আমি মদিনায় যাওয়ার পর এত প্রচন্ড গরমের কারণে আমি চাইছিলাম একটু বিশ্রাম করার জন্য, আমি চাইছিলাম একটু সেবায় যাওয়ার জন্য, আমি মুসলমানদের ইবাদতখানায় ঢুকে গেলাম। আমি যখন মুসলমানদের ইবাদতখানার মধ্যে ঢুকে গেলাম, ঢুকার সাথে সাথে আমার দৃষ্টি পড়লো একটা লোকের চেহারার দিকে। যেই লোকটা কিছু মানুষ নিয়ে কি জানি আলোচনা করতেছে। এমন সময় আমি ওই লোকটার দিকে তাকায় দেখলাম, এই লোকটার যে সুন্দর মানুষ আমি জীবনে কখনো দেখি নাই। আমি তার মজলিসে বসে গেলাম। মজলিসে বসে যাওয়ার পর এত সুন্দর সুন্দর কথা বলে, আমি তো এই লোকটার প্রতি আকৃষ্ট হয়ে গেলাম। একবারে যে দীর্ঘক্ষণ বসে রইলাম, দীর্ঘক্ষণ বসে থাকার পর আমার প্রস্রাবের বের হইল। যেই মুহূর্তে আমার প্রস্রাবের বের হইল, আমি তাদের ইবাদত করার মধ্যে প্রস্রাব করতে লাগলাম। এমন সময় উপস্থিত যারা ছিল আমাকে ধমকাইতে শুরু করলো। এক পর্যায়ে এই লোকটা তাদেরকে থামায়া দিল। শুধু থামায়া দিল এমনটা নয়, আমি প্রস্তাব করলাম, তারা ওই লোকদের মাধ্যমে পানি আনলো। পানি আনার পর ওই প্রস্তাবের মধ্যে পানি ঢালতে শুরু করলো। শুধু এটাই নয়,